এবং বাংলাদেশের ইতিহাস বলতে আমি কখনোই শুধু বাংলার উপর নির্ভর করলে বোঝা যাবে না। ইভেন বাংলাটাও মিডল বেঙ্গলি, ওল্ড বেঙ্গলি, মানে মধ্য বাংলা, আদি বাংলা, তারপর সংস্কৃত, আরবি, ফার্সি, আবাদি, এইসব ভাষা যদি আমি না ঘাটাঘাটি করি, তাহলে আমাদের আইডেন্টিটি আমি কখনোই একটা মানে রোবাস্ট টাকের ইয়ে করতে পারবো না। অনেকে ইংলিশে অনেক ভালো এক্সপার্টিস হতে পারেন, স্পেশালি এই কলোনাইজ কান্ট্রি আমাদের মতো দেশে। কিন্তু তার মানে কি তিনি শেক্সপিয়ার বোঝাতে পারবেন? তার মানে কি চসারের ক্যান্টারবেরি টেলস, যেটা মানে মিডল ইংলিশ, ওটা পরে বুঝতে পারবেন বা অনেক বুঝাতে পারবেন? বা আরও আগে বিওলফ, মানে ওল্ড ইংলিশের একটা বই 1000 বছর আগের মতো যেটা লেখা, ওটা পরে কি উনি বুঝতে পারবেন বা বুঝাতে পারবেন ট্রেনিং ছাড়া? উনি ইভেন নেটিভ স্পিকার হন, পারবেন না। সেম ইজ ট্রু মানে আপনার ফার্সি, আরবি, বাঙালি ক্ষেত্রে। আপনি মিডল বেঙ্গলি 400-500 বছর আগের বাংলা একটু ঘেঁটে দেখেন, আপনার এটা ট্রেনিং ছাড়া আপনি বুঝতেও পারবেন না, পড়তেও পারবেন না। তো আমি যদি আমার নিজের ভাষায় করতে না পারি, আমি যদি আমার দেশের বিভিন্ন স্থাপত্য, যেখানে এরকম বিভিন্ন ইনস্ক্রিপশন লেখা বিভিন্ন ভাষায়, ওগুলো পড়তেই না পারি, তাহলে আমি আমার পরিচয় কীভাবে এক্সপ্লেন করবো? আমি তো নিজেকে জানিই না। তখন আমি ইনএভিটেবলি ওই যে বিভিন্ন মডার্ন ইউরোপিয়ান ক্যাটাগরি ডাবল কনসিয়াসনেস, লুকিং এট দ্য সেলফ থ্রু দি আদার। আর তখন আমি মূলত ওই ওরা যেভাবে ঠিক করে দিবে ওইভাবেই আমি নিজেকে এক্সপ্লেন করবো।